আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে আমরা সবাই এক জায়গায় যাব, যে জায়গাটা খুবই সুন্দর। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার মামাতো ভাই সাগর। সে আছে এবং কি আমরা ফুল ফ্যামিলি একসাথেই যাচ্ছি সেই ভ্রমণে। বড় ভাই আছে ইমরান খান, তারপর সাগর ভাইকে দেখতে পাচ্ছেন। তো গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে আমার বড় ভাগিনাকে। সাথে আমাদের ছোট ভাগিনা রয়েছে, সে এখনো প্রিপারেশন নেয়নি, তো জুতা পরতেছে। তো আমরা এখন লিফটে উঠে নিচে যাচ্ছি। তো নিচে চলে আসলাম, এখন গেট দিয়ে আমরা বাহিরে যাব। এখন আমরা বাহিরে চলে আসলাম, এক এক করে সবাই বাহিরে চলে আসতেছে। হাসিফ চলে আসলো, বড় ভাগিনা হিসামও চলে আসলো। দেন আমরা এখন যাচ্ছি ট্রামে উঠতে। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে যাচ্ছি ট্রাম স্টপ, সবাই মিলে যাচ্ছি একসাথে ট্রাম স্টপ আসার সাথে সাথেই চলে আসলো ট্রাম। কিন্তু ট্রামের দরজা যখনই খুললো তখনই দেখি খুব হতাশ হয়ে গেলাম। ট্রামে খুবই জ্যাম ছিল, খুবই মানে জনশূন্যতার ভিড় ছিল। সব কিছুকে উপেক্ষা করে চলে গেলাম ট্রামের ভিতরে ঢুকে। তো ট্রামে ঢুকি, আল্লাহ এত ভিড় দেখলাম যা বলার বাহিরে, প্রচুর ভিড় ছিল। সকল ভিড়কে উপেক্ষা করে যাই হোক অনেক স্ট্রাগল করে চলে আসছি ট্রামে। সাগর ভাইয়া তো স্মুথলিভাবে চলে আসছে। তো আমরা এখন যাচ্ছি, তো সাথেই থাকুন, আপনারা দেখতে থাকুন। দিলে মদিনা প্রাণে মদিনা জানে মদিনা মদিনা শাহে মদিনা প্রিয় মদিনা 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 মদিনা। দেখতে দেখতে আমাদের ট্রাম থেকে নামার সময় হয়ে গেল, আর আমরা সবাই ট্রাম থেকে নেমে গিয়েছি। নেমে এখন আমরা সবাই চলে যাচ্ছি, বাসে উঠতে হবে আমাদের সবার। তো বাসে ওঠার জন্য আমরা এখন রাস্তা ক্রস করব। রাস্তা ক্রস করেই আমরা চলে যাব বাস স্টপ। দেন ওইখানে গিয়ে দেখা যাক কতক্ষণ অপেক্ষা করা লাগে। তো যাচ্ছি আমরা সবাই মিলে। আমার ভাই, মামাতো ভাই সাগর, তার গেট আপটা খুবই চমৎকার ছিল। সে খুবই মানে কঠিন একটা লুক নিয়ে হাঁটছিল। আর ভাই, আমার বড় ভাই ইমরান, সে তো খুব ভিজি। আল্লাহ আল্লাহ, সে শুধু কথা বলতেছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর চলে আসলো বাস। দীর্ঘ অনেক সময় 10-15 মিনিট ওয়েট করলাম বাসের জন্য। তারপর চলে আসলো বাস। বাসেও আজকে ছিল খুব ভিড়। তো সব কিছুকে উপেক্ষা করে বাসেও আমাদের উঠতে হবে, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অন্যথায় লেট হয়ে যাচ্ছে। তো আমরা সবাই একে একে করে বাসে উঠে গেলাম। ভাগিনা, হাসিফ, হিসাম, ইমরান ভাই, সাগর ভাই সবাই মিলে বাসে উঠে গেলাম। তো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে, সাথেই থাকুন, দেখতে থাকুন। ডানা হলে উড়ে যেতাম সোনার মদিনা, ও নামে পাগল হয়ে তোমার প্রেমে হলাম দিওয়ানা। পাখির ন্যায় ডানা হলে উড়ে যেতাম সোনার মদিনা, ও নামে পাগল হয়ে তোমার প্রেমে হলাম দিওয়ানা। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যে, সবাই চলে আসলাম। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, ভিতরে ঢুকতেছি। তো পাশে সাগর ভাই, সেও খুব খুশি। সে সব সময় তার মানে সিভিলিটি বজায় রাখে, ভদ্রতা বজায় রাখে। সে অন্যরকম, মাশাল্লাহ, খুবই ভালো মানুষ। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে ভিতরে। মনে হচ্ছে ভিতরেও খুব মানুষ থাকবে আজকে। তো দেখি বোঝা যাচ্ছে অনেক মানুষ এইখানে আসবে, যেহেতু জায়গাটা খুবই চমৎকার, খুবই সুন্দর, যা বলে প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, যা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সাথেই থাকুন আর সম্পূর্ণ ব্লগ জুড়ে দেখতে থাকুন। ঠিক আছে, কত সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর সুন্দর গাছগাছালি, সব কিছু মিলিয়ে দেখতে থাকুন। ওকে, তো দেখতেই থাকুন, আমরা আছি আপনাদের সাথে। ধ্যানে ধ্যানে প্রতিক্ষণ করি না বেগুন গুন, ধ্যানে ধ্যানে প্রতিক্ষণ করি না বিগুন গুন। তুমি যে সিরাজ মনিরা। পাখির ন্যায় ডানা হলে
পাখির ন্যায় ডানা হলে উড়ে যেতাম সোনার মদিনা ওই নামে পাগল হয়ে তোমার প্রেমে হলাম দিওয়ানা হাবিবে কে বেরিয়া তুমি সারোয়ার খুবই রৌদ্র, অনেক রৌদ্র, যার কারণে দেখতে পাচ্ছি না ভালো করে। তো চারপাশের জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই চমৎকার। অ্যাকচুয়ালি এইখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এইখানে আসার পর কতটা ভালো লাগছিল আমাদের, এবং কি জায়গাটা কতটাই সুন্দর। আল্লাহু আকবার। আসলেই চারপাশটা ঘুরে খুবই ভালো লাগলো। ইতিমধ্যে আমরা চেরি ফুলের বাগানে চলে এসেছি। চেরি ফুল গাছগুলো দেখে আরও বেশি ভালো লাগলো। চেরি ফুলগুলো চারপাশে পড়ে আছে। অ্যাকচুয়ালি কি বলবো, সব কিছু মিলে জাস্ট অসাম, খুবই ভালো লাগলো। তো আমরা এখন ওয়েট করতেছি আমাদের ভাইয়া এবং কি সারার জন্য। দেখেন ভাইয়া কি করতেছে, ইমরান ভাইয়া দেখলেন কি করলো ভাইয়া। তো দেখেন আবার কি করতেছে, আবারও এরকম করে চেষ্টা করলো, কিন্তু হয়নি, এবার ভালো করে দিছে। তো চলে আসছে সারা এবং কি পাপা, আর হচ্ছে আমাদের সাথে ছিল সিকে কোম্পানির মালিক আজিজ ভাই। সে এখন আমাকে জিজ্ঞাসা করতেছে কেমন আছেন, আমি বললাম ভালো। সারা আজকে খুবই হ্যাপি, খুবই সারা খুশি। আর আমরা এখন যাচ্ছি একটা মাঠে যাওয়ার পূর্বের জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছিল। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমরা চলে আসছি মাঠে আসার পর আমরা এখন ফুটবল খেলবো আমরা সবাই মিলে। কেননা আমরা বাসা থেকে আসার সময় একটা ফুটবল নিয়ে এসেছিলাম। ওই ফুটবলটা দিয়ে হিসাম অলরেডি খেলা শুরু করে দিয়েছে। তারপর আমরাও শুরু করব খেলা। তো খেলার জন্য রেডি হয়ে গেলাম, নেমে গেলাম মাঠে। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ফুটবল খেলার ম্যাচ। তুমি তো খোদার দেয়া সেরা উপহার হাবিবে কে বেরিয়া তুমি সারোয়ার তুমি তো খোদার দেয়া সেরা উপহার শয়নে স্বপনে দেখা দিও গোপনে শয়নে স্বপনে দেখা দিও গোপনে শূন্য শূন্য লাগে না বিপিয়ারা পাখির নাই ডানা হলে পাখির নাই ডানা হলে উড়ে যেতাম সোনার মদিনা ওই নামে পাগল হয়ে তোমার প্রেমে হলাম দিওয়ানা কি মায়া লাগাইলি আর সইতে পারি না দিদারে ধন্য করো এই তো বাসনা কি মায়া লাগাইলি আর সইতে পারি না দিদারে ধন্য করো এই তো বাসনা প্রেমেরই মোহনা তোমাকে খুঁজে পাই তো দেখতে দেখতে চলে যাওয়ার সময় হয়ে গেল। সব কিছু মিলিয়ে আজকের দিনটাকে খুবই এনজয় করেছি। গাড়ি অলরেডি চলে আসছে গাড়ি। তো এখন আমরা গাড়ি করে চলে যাব। তো আপনাদের কাছে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবেন। নেক্সট কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন বলে আশা করি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।